মাত্র 147 দিনে বিপর্যস্ত গ্যামন সেতু, ওভারলোড ট্রাকের দাপটে দুলছে বরাকের লাইফলাইন, ঝুঁকিতে 4 রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা। মাত্র 147 দিন আগে রাজ্যের দাপটে 2 মন্ত্রীর মাধ্যমে জাঁকজমকভাবে উদ্বোধন হয়েছিল শতবর্ষ পুরনো গ্যামন সেতু, কিন্তু 5 মাসও না ঘুরতেই ফের বিপর্যস্ত হয়ে পড়েছে বরাক উপত্যকার লাইফলাইন। 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী এই গুরুত্বপূর্ণ সেতুটি, সেতুর দক্ষিণ দিকের 2 নম্বর স্প্রিং মূল কাঠামোর প্রায় 3-4 ইঞ্চি নিচে বসে গেছে, যার জেরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। সোমবার সকালে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার প্রকৌশলীদের একদল সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন। তবে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা দেখে স্থানীয়দের উদ্বেগ আরো বাড়ছে। রাত দিন ওভারলোড ট্রাকের বেপরোয়া চলাচলকে দায়ী করেছে কংগ্রেস। সোমবার রাতে সেতুর উপর দাঁড়িয়ে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস, কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী ও তপন কুমার দাস অভিযোগ করেন, সংস্কারের 5 মাসও হয়নি অথচ সেতুর অবস্থা আবার ভয়ঙ্কর। ওভারলোড ট্রাকের দাপটে সেতুর কাঠামো কাঁপছে, দুলছে, বসে যাচ্ছে সদ্য মেরামত করা স্প্রিং। সেতুর ওপর দিয়ে হাঁটলেই মনে হয় ভূমিকম্প হচ্ছে। এভাবে চললে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বরাক ত্রিপুরা, মণিপুর, মিজোরামের সড়ক সংযোগ। তাদের অভিযোগ, বিষয়টি শুধুই প্রকৌশলগত ব্যর্থতা নয়, বরং প্রশাসনিক উদাসীনতা, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং জনজীবনের প্রতি সরকারের চরম অমানবিক মনোভাবের পরিচয়। উল্লেখ্য, গত 21শে মে টানা 2 মাস সড়ক বন্ধ রেখে গ্যামন সেতু সংস্কার করা হয়, যার ব্যয় হয়েছিল 2 কোটিরও বেশি টাকা। নির্ধারিত সময়ের 5 দিন আগে অর্থাৎ 15ই জুলাই সেতুটি উদ্বোধন করেছিলেন রাজ্যের 2 মন্ত্রী, বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় ও পিডব্লিউডি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উদ্বোধনের সময় ওভারলোড বন্ধের বার্তা দেওয়া হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে সিন্ডিকেট বাহিনীর দাপটে আবারও বিপর্যস্ত সেতুটি। স্থানীয়দের অভিযোগ, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সেতু নয়, ভেঙে পড়বে উত্তর পূর্ব ভারতের পুরো সড়ক যোগাযোগের মেরুদণ্ড। আজকে আমরা বরাক উপত্যকার যেটা বরাক সেতু গ্যামন ব্রিজে দাঁড়িয়ে আছি। বর্তমানে আমাদের এই গ্যামন সেতু বিগত কিছুদিন পূর্বে এটা রিপেয়ারিং করা হয়েছে। সেই রিপেয়ারিং করার সময় 1 মাস ব্রিজ বন্ধ ছিল। মানুষ অনেক এই ব্রিজ পূর্ণাঙ্গ রূপ নেওয়ার জন্য মানুষ অনেক কষ্টে, আমাদের এলাকার মানুষ অনেক কষ্ট স্বীকার করেছে। কিন্তু যখন এই ব্রিজটা রিপেয়ারিং চলেছিল তখন আমাদের মাননীয় আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ মহাশয় যখন ব্রিজ পরিদর্শন করেছিলেন তখন এনআইটিসিএল কর্তৃপক্ষকে বলেছিলেন যে কী জন্য হয়েছে। তখন এনআইটিসিএল কর্তৃপক্ষ বলেছিল যে ওভারলোডের কারণে বিয়ারিং নষ্ট হয়েছে। সেই সময় যে কর্তৃপক্ষ রিপেয়ারিং করেছে তারাই বলেছে ওভারলোডের জন্য, কিন্তু আজকে ব্রিজ 3 মাস হলো না, এই ওভারলোডের কারণে আবার ব্রিজ বিকল হচ্ছে। আমি এই যে আমাদের এই যে ব্রিজ, এটা একমাত্র দায়ী সিন্ডিকেট ওভারলোড, যেখানে 40 টনের ক্ষমতা সম্পন্ন এই ব্রিজ এনআইটিসিএল সাইনবোর্ড লাগিয়েছিল, কিন্তু এখানে 70-80 টন গাড়িগুলো যাচ্ছে, কিন্তু এই যে লোডের সাইনবোর্ড ছিল এখানে সেখানে মিটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি এখানে 40 টন আর লেখা নেই। এখন আমরা বরাক উপত্যকার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু হিতাধিকারী নিয়ে ভোট ব্যাংক তৈরি করার জন্য প্রস্তুত, কিন্তু ব্যস্ত, কিন্তু বরাকের উন্নয়নের জন্য উনি ব্যস্ত নেই। বারবার বরাকে আসছেন, আমি দেখাচ্ছেন বরাক প্রীতির কথা দেখাচ্ছেন, কিন্তু বরাকের উন্নয়নের জন্য কথা বলছেন না। এই ব্রিজ যখন বন্ধ হয়েছিল তখন ওভারলোডের কারণে আমাদের শিলচর কালাইন সেতুর বাঙ্গারপাড় সেতুটি ভেঙে পড়েছিল ওভারলোড গাড়ি নিয়ে, যেটা প্রমাণ মিডিয়ার মাধ্যমে সব পরিষ্কার হয়েছে। ওভারলোড এখনই রাস্তায় যাচ্ছে, আমাদের এই ব্রিজটি ভূমিকম্পের মতো দুলছে এবং ওভারলোডের গাড়িগুলা অনবরত যাচ্ছে। 10 টন 50 টন 60 টনের গাড়িগুলো অনবরত যাচ্ছে। এই একটা গাড়ি আসছে, এটাই ওভারলোডের গাড়ি যাচ্ছে এখানেই। তাই আমরা বরাকবাসী অনুরোধ আমাদের আসাম সরকারকে, আপনারা হিতাধিকারী বানিয়ে ভোট ব্যাংকের চিন্তা করবেন না, আপনারা জনগণের জন্য কাজ করেন, বরাকের উন্নয়নের জন্য কাজ করেন। এবং বরাকের যারা মন্ত্রী বিধায়করা আছেন, আমি বরাকের মন্ত্রী বিধায়ককে অনুরোধ করছি, যারা বরাক উপত্যকার জন্য আপনারা কিচ্ছু করেন, আপনারা বরাক উপত্যকার অবস্থার কথা তুলে ধরেন। আপনারা নিজে আপনাদের গতি দখল করার জন্য, আপনাদের সিট রাখার জন্য আপনারা দিশপুরে গিয়ে কথা বলেন না। ওইটা দীর্ঘদিনের এই 5 বছর থেকে লাগাতার সিন্ডিকেটের কারণে বিগত 2-3 মাস আগে পর্যন্ত আমরা জনদুর্ভোগ হইতে লাগছে। এই ব্রিজটা বন্ধ হয়েছিল, বন্ধ হওয়ার পরে এখানেও প্রায় 2 কোটি টাকার রিপেয়ারিং কাজ হয়েছে।
কিন্তু আজকে প্রায় 3 মাস অতিবাহিত, 3 মাসের মতো সময় হইব, কিন্তু এই ব্রিজের যে দুরবস্থা, এটা যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে, আবার বন্ধ হয়ে যেতে পারে। এটা কোনো আরসিসি ব্রিজ নয়, এটারে মনে হয় যে এটা একটা ঝুলন্ত ব্রিজ। ব্রিজের উপরে ওঠার পরে মনে হয় যে 9-10 রেক্টার স্কেলে ভূমিকম্প আইছে। আর এটার লাগে এরিয়া সম্পূর্ণভাবে দায়ী মামা এবং মামির যে সিন্ডিকেট যেটা আছে, পাথর, কয়লা, লাইমস্টোন সহ যেসব সিন্ডিকেট আছে, লাগাতার সেই সব সিন্ডিকেট 60-70 টন মাল লইয়া এই ব্রিজ পারাবার এবং ব্রিজের বেয়ারিংগুলা নষ্ট হয়ে গেছে এরিয়া। এখন আপনারা নিজে দেখছেন যে ব্রিজের যে বেয়ারিং যেটা প্রায় 3-4 ইঞ্চি নিচে নামে গেছে। আজকে NHDCIL ডিপার্টমেন্ট আইছিল, কেন আইয়া তারা পরীক্ষা নিরীক্ষা করিয়ারি গেছে, নিচে নামছে তারা। কিন্তু এই বর্ষার সময় মানুষ যে হারে বুকছে, যেভাবে মানুষ পারবার হয়েছে নদী দিয়া এবং নৌকাযোগে মানুষ, স্টিমারের মাধ্যমে মানুষ পার হয়েছে, মানুষের খুব কষ্ট হয়েছে। আর বিশেষ করে এই ব্রিজটা সরকারেরও জানা আছে, সাধারণ মানুষ সবাই জানে, এটা হইল এরিয়া 6 নম্বর জাতীয় সড়ক, যেটা 3 স্টেট সহ বরাক উপত্যকার একমাত্র যাতায়াতের মাধ্যম, যেটা এই ব্রিজটা। এই ব্রিজের যদি দুরবস্থা হয়, মামা গতকালকে শিলচর আইসিওন আইয়ারিয়া তাই বিভিন্ন উদ্বোধন করা, বিভিন্ন বড় ধরনের তাই ঘোষণা দিতরা, মানুষে 10,000 টাকা দিতরা, এবং সেইগুলা শুধুমাত্র বুট প্রচার। এই 5 বছরের মধ্যে, বিগত 5 বছরের মধ্যে বরাক উপত্যকার আক্ষরিক করতে কোনো ডেভেলপমেন্ট হয়েছে না। বরাক উপত্যকার থেকে এরিয়া তারা সিন্ডিকেটের মাধ্যমে পয়সা রোজগারের একটা জায়গা হিসাবে বিবেচিত হয়েছে। আমরা জনগণকে অবগত করাইয়ার আগামী 26-এ এটার জবাব জনগণে দিবা। যে কোনো সময় এই বরাক ব্রিজের অবস্থা ভয়ঙ্কর হইব এবং এই ব্রিজ আবার ভাঙ্গিয়া পড়তে পারে।